জ্বালানি তেলের উপর থেকে সরকারের সব বিধিনিষেধ তুলে নেওয়ার পর সবশেষ পরিস্থিতি কেমন তা জানাতে রাজধানীর পরিবাগে পেট্রোল পাম্প থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী ফরহাদ বিন নূর। ফরহাদ, পাম্প থেকে তেল বিক্রি কি স্বাভাবিক হয়েছে কিনা জানাবেন, আর গণপরিবহনগুলো চাহিদা মতো তেল পাচ্ছে কিনা? সব ক্ষেত্রে আসলে পাচ্ছে না, কিছু কিছু জায়গায় দেয়া হচ্ছে পর্যাপ্ত তেল, আবার কিছু কিছু জায়গায় সীমিত পরিসরেই আসলে দেয়া হচ্ছে তেল। আমি যেই পেট্রোল পাম্পটিতে এখন রয়েছে এটি হচ্ছে পরিবাগের একটি পেট্রোল পাম্প। এখানে আমরা দেখেছি যে যখন থেকে আসলে একটি তেলের সংকটের একটি সম্ভাবনা তৈরি হয়েছে তখন থেকে কিন্তু এই পাম্পটিতে কিন্তু আমরা সবসময় দেখেছি যে তারা অনবরতই তেল দিয়েছে। তবে সরকারের বিধি অনুযায়ী, সরকারের যে নিয়ম ছিল সেই অনুযায়ী কিন্তু তারা সীমিত পরিসরেই তেল দিয়েছে এতদিন। তবে আজকে থেকে যেহেতু আসলে এই সীমিত পরিসরে তেল দেওয়ার যে নিয়মটি ছিল সেটি আসলে উঠিয়ে নেওয়ার একটা ব্যাপার আছে, কিন্তু আমরা রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে গিয়ে আসলে যে চিত্রটি দেখেছি যে কোথাও কোথাও আসলে এখনও তেল নেই, আবার কোথাও কোথাও তেল থাকলেও সেখানেও দীর্ঘ লাইন ধরে আসলে বাইকাররা, প্রাইভেট কার যারা রয়েছে তারা কিন্তু তেল নিচ্ছেন। তবে অভিযোগ যেটি হচ্ছে যে যেহেতু সরকার সেই বিধিনিষেধ উঠিয়ে দিয়েছে যে সীমিত পরিসরে তেল দেয়া, সেটি উঠিয়ে দেওয়ার পরেও বা সরকার ঘোষণা দেওয়ার পরেও সেটি আসলে বাস্তবে শতভাগ মাঠ পর্যায়ে কিন্তু কার্যকর না। তো সব মিলিয়ে যে চিত্রটি আমরা দেখছি, যে এছাড়া আমরা দেখেছি অনেক দূরপাল্লার যেসব বাস রয়েছে যারা ঈদে বিভিন্ন দেশের বিভিন্ন গন্তব্যে যাবে যাত্রীদেরকে নিয়ে, সেই দূরপাল্লার বাস এবং বাসের যারা মালিক তারা কিন্তু নানা রকম অভিযোগ করেছেন যে তারা পর্যাপ্ত পরিমাণ ডিজেল পাচ্ছেন না। তো এই ধরনের অভিযোগের একটা ব্যাপার কিন্তু আছেই। একটু আগে এখানকার এই পেট্রোল পাম্পের একজন দায়িত্বশীল তিনি বললেন যে যেহেতু সরকার ইতিমধ্যে ঘোষণা দিয়েই ফেলেছে, তো তারা কিন্তু এখন আবার পর্যাপ্ত তেল দিচ্ছে, যে যতটুকু চাচ্ছে তাকে ততটুকু দেওয়া হচ্ছে। তবে বাইকের ক্ষেত্রে কোনো বাইকারকে আসলে 600 টাকার বেশি অর্থাৎ 5 লিটারের বেশি তেল দেওয়া হচ্ছে না। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। জ্বালানি তেলের সংকট নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী ফরহাদ বিন নূর।